জুলাইয়ের সংস্কারের জন্য যে গণভোট হলো, সেই গণভোট বিএনপি মেনে নিলেন না, তারা শপথ গ্রহণ করলেন। এই যে বিএনপি একটা দুঃসাহস, 70% মানুষের সাথে বিএনপির এই যে প্রতারণা, এটা বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ভুল। এটা আগামী দিনে প্রমাণিত হবে। দেশের জনগণ কখনোই জুলাইয়ের সাথে কোন প্রতারণাকে মেনে নেবে না। মাসব্যাপী কর্মসূচি ঘোষণার আয়োজনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় মুসলিম জননেতা সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। নির্দেশনা অনুযায়ী আমরা মাসব্যাপী আমাদের কর্মসূচি পালন করব। 15.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, গ্রেফতার, হয়রানি এবং নির্মমতা, নৃশংসতা থেকে মুক্তির জন্য আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করেছে। 15.5 বছরের রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে এই দেশ এবং জাতিকে মুক্ত করতে পারেননি। এদেশের মানুষ যখন হতাশার মধ্যে নিমজ্জিত ছিল, রাজনৈতিক কর্মীদের মধ্যে যখন নতুন সূর্যোদয়ের ব্যাপারে সংশয় তৈরি হয়েছিল, ঠিক এমনি সময় আমাদের তরুণ এবং যুবক দামাল ছেলেরা তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে নেমে এসেছিল। বিগত 15.5 বছরে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, বিক্ষুব্ধ জনতা, তরুণ ছাত্র যুবকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্টের একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন। ফ্যাসিস্ট অপশক্তির দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। এই তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তারা কোনো বিশেষ দলের, কোনো রাজনৈতিক দলের ছিল না, বরং তারা দেশের সচেতন ছাত্র এবং যুবক ছিলেন, যারা এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য যে জীবন দিয়েছিলেন। আমাদের জুলাই যোদ্ধারা যে স্লোগান দিয়েছিলেন, বৈষম্যহীন বাংলাদেশ চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই। তারা স্লোগান দিয়েছিলেন, দিল্লি না ঢাকা, আমরা বাংলাদেশকেই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সকল অপশক্তির হাত থেকে আমরা সুরক্ষা দিতে চাই, আমরাই নিজেদের পায়ে আমরা দাঁড়াতে চাই। তারা স্লোগান দিয়েছিলেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তাদের এই যে স্লোগান, এটি শুধুমাত্র স্লোগান ছিল না, তাদের প্রতিটি গ্রাফিতি, তাদের প্রতিটি উচ্চারণ, তাদের প্রতিটি স্লোগান, তাদের প্রতিটি বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বৈষম্যহীন, স্বাধীন, সার্বভৌম, মাথা উঁচু করে দাঁড়ানো এক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্যই তারা জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সংগঠিত করেছে। নতুন বাংলাদেশ ছিল তাদের লক্ষ্য। গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়া, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল তাদের লক্ষ্য। দুর্ভাগ্য, এই জাতির এত বড় একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, নির্বাচনে বিএনপি কোন ভাবে ক্ষমতায় এসেছেন এই নিয়ে আমাদের কথা আছে। আগামী দিনে এই কথা আমরা হয়তো আরো বলার সুযোগ পাবো। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে বলা শুরু হয়েছে। এরপরও দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনকে মেনে নিয়ে
সংসদে গিয়ে বিরোধী দল হিসাবে সেখানে ভূমিকা পালন করছেন। আমরা দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে চেয়েছি, আমরা দেশের স্থিতিশীলতা চেয়েছি, আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে অর্জন, সে অর্জনটাকে নস্যাৎ করার যেন কোনো নতুন চক্রান্ত না হয়, সেই জন্যই আমরা সংসদে ভূমিকা পালন করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, যে একই নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলেন বিএনপি, একই নির্বাচনের মাধ্যমে যেখানে এই জুলাইয়ের সংস্কারের জন্য যে গণভোট হলো, সেই গণভোট বিএনপি মেনে নিলেন না, তারা শপথ গ্রহণ করলেন। এই যে বিএনপির একটা দুঃসাহস, 70% মানুষের সাথে বিএনপির এই যে প্রতারণা, এটা বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ভুল। এটা আগামী দিনে প্রমাণিত হবে। দেশের জনগণ কখনোই জুলাইয়ের সাথে কোনো প্রতারণাকে মেনে নেবে না। আমরা আজকে দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করবো। আমাদের প্রধান অতিথি কর্মসূচি ঘোষণা করবেন মাসব্যাপী। আমি এটুকুই বলতে চাই যে অবিলম্বে গণভোটের মাধ্যমে যে জনতার রায়, সেই রায়কে বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশকে সংস্কারের মাধ্যমে, সংবিধান সংস্কারের মাধ্যমে এবং রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারের মাধ্যমে আমাদের জুলাইয়ের সাথে যারা জীবন দিয়েছে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করতে হবে। আমরা চাই অবিলম্বে খুনি এবং সন্ত্রাসী যারা জুলাইয়ের আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা সেই খুনি এবং সন্ত্রাসীদেরকে আমরা তাদের বিচার চাই। নির্বাচনের পরে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সময় নির্বাচন যে জায়গায় ছিল, অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের বিচার ব্যবস্থাটা যে জায়গায় ছিল, অন্তর্বর্তীকালীন সময়ের পরে নতুন নির্বাচনী সরকার এই বিচারিক প্রক্রিয়াকে দুর্বল করে ফেলেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, খুনি এবং সন্ত্রাসীদেরকে অবশ্যই, গণহত্যাকারীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর জনগণের রায়, এদেশের সংস্কার, সংবিধান সংস্কার এবং রাষ্ট্র সংস্কারকে নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। তাহলেই জুলাইয়ের রক্তদান সার্থক হবে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে।
বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা